আমি পালিয়ে যাবো। আমি আসলে কোথায় যে যাবো আমি নিজেও জানি না। ভালোবাসার অভিজ্ঞতা আমার খুব একটা ভালো না। আমার কাছে ভালোবাসাটা হচ্ছে ইচ্ছা করে কষ্ট পাওয়া। কষ্ট পেয়েছেন? কষ্ট পাওয়া। কষ্ট পেয়েছেন আপনি? এটা বলবো না। তাই এত কষ্টের গানগুলো এসছে। কেউ যদি ভালোবাসতে চায় প্রাণ খুলে, তাকে ধরেই নিতে হবে, কষ্ট তাকে পেতেই হবে। তাই? হ্যাঁ। আপনি বলেছেন ভালোবাসলে কষ্ট পাবোই। এই কষ্ট পাওয়াটা আপনার জীবনে এসছে, সেটা কি আপনার দোষে নাকি অন্য কোনো? না, আমার দোষে। আমি যে ভালোবাসছি এই জন্য আমার দোষে। ভালো যে বাসবে তাকেই কষ্ট পেতে হবে। বিশ্বাস যে করবে ভালোবেসে তাকে একটু কষ্ট পেতে হবে। আমরা কি কোনো দু একটা ঘটনা শুনতে পারি বাচ্চু ভাই? এটা তো খুবই প্রাইভেট একটা ব্যাপার। আমার না আর কি, মানে আমি সামগ্রিক না, সবাই ক্ষেত্রে বলতে পারে। আমার যারা বন্ধুরা রয়েছে, যারা আমার মিউজিক পছন্দ করে, ফার্স্ট অফ অল আই স্যালুট দেম, আই লাভ দেম। ভক্তি মানে ফ্যান্স, মেয়ে ছেলে সবাই আমার কাছে সমান। আই লাভ দেম অল। বাট তাদেরকে আমার একটা অনুরোধ থাকবে, ইউ ক্যান লাভ সামওয়ান, অবশ্যই কাউকে আপনার ভালো লাগতেই হবে, ভালোবাসতে হবে, বাট বি শিওর দ্যাট হি অর শি লাভস ইউ দ্য সেম অর আন্ডারস্ট্যান্ড ইউ দ্য সেম। বিকজ আপনাকে বুঝলো না, চিনলো না, জানলো না, এটাই তো ভালোবাসার ধাঁধা, বোঝাই যায় না কে কাকে ভালোবাসে, কে কাকে ভালোবাসে না। সবচেয়ে ওয়ান্ডারফুল সামনে আপা, এটা আমি নিজে খুব সারপ্রাইজ। বিকজ দেখা গেছে এক সাইডে এত লাভ করে, এক সাইড জিনিসটা বুঝতে পারেনি। এক পক্ষ এত লাভ করে আর্টসেটকে, সেই সাইড কিন্তু কিছু বুঝতে পারেনি। বাচ্চু ভাই আমাদের সাথে কিছুতেই শেয়ার করতে চাইছেন না, কিছু গোপন কথাটি গোপনই রাখতে চাইছেন, তাই না বাচ্চু ভাই নাকি? কিছু কথা তো গোপন থাকাই দরকার।